নিজের সন্তান, দুইটা সন্তান রে প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে দুইটা অবুঝ বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়া মা চলে গেছে। আপনারা টুক চিন্তা করেন, এই ভিডিওটা আমার এত নরম করছে, আমি যতবার দেখছি আমার ভিতরটা ফাইটা গেছে। যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকতো রে ভাই, তাহলে এই মহিলাটার আমি পা উপরের দিকে বাঁধতাম, মাথাটা নিচে যদি আমি, এরপরে এই মহিলার শরীরে গরম পানি আমি ঢেলে দিতাম। কেন? দুধের একটা অবুঝ বাচ্চারে সে গরম পানি ঢেলে দিছে, নিজের সন্তানের শরীরে গরম পানি ঢালছে, মাসুম বাচ্চা। আমার একটা অভ্যাস কি জানেন, বাচ্চাদের কান্না শুনতে পারে, আমার এইটা মারাত্মক সময়, বাচ্চাদের কান্না শুনে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার ঘরেও যদি বাচ্চারা কান্না, আমি সহ্য করতে পারি। বাচ্চাদেরকে কেউ মারলে, বাচ্চাদেরকে কেউ আঘাত করলে আমি বরদাস্ত করতে পারি, এটা আমার আগের থেকে অভ্যাস, আমার অটোমেটিক চোখ পানি চলে আসে। বাচ্চাদের ব্যাপারে আমি খুব নরম। তো আমি যখন এই ভিডিওটা দেখছি আমার এত কাঁদাইছে, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চার শরীরে মা হইয়া গরম পানি ঢেলে দিছে। বলেন আপনি সহ্য করতে পারবেন? আমি সহ্য করতে পারবো? ডালছে তো ডালছেই। গভীর রাত্রে দুইটা বাচ্চারে রাস্তার মধ্যে, প্রচন্ড যেই সময়টাতে আমরা লেপ কম্বল দিয়া ঘরে টিকতে পারি না, দুইটা তিনটা কম্বল দিয়া ঘরে লেপের তলে ঘুমানি লাগে, ঠিক না? গাড়িতে যে আমরা বসি হিটার দিয়া বসি, এরপরে শীতে কাঁপায়ালা গরম হিটার সাইরা বসি, আর এই শীতে দুইটা অবুঝ বাচ্চারে রাস্তায় ফালায় দিল মা হইয়া। মানে আপনারা বলেন, ওই কুকুর মাটার যেই পরিমাণ মায়া ছিল তার সন্তানের জন্য, এই মানুষরূপী জানোয়ারের কি সেই মায়াটা আছে? তা আল্লাহ আমাদেরকে সমান বলে নাই, উলাইকা কাল আনআম, এতটুকু আল্লাহ শেষ করে নাই আয়াত। আল্লাহ হয় বাল হুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। আমরা রে কুত্তা বিলার সমান আল্লাহ বলে নাই, আল্লাহ বলে এর থেকে নিকৃষ্ট। এর বাস্তবতা পাইছেন কি পাই না? তো আমার প্রশ্ন হইল, কুত্তা মারার কারণে প্রশাসন এই মহিলাটাকে গ্রেফতার করলো, বিচার হইল, দুইটা অবুঝ বাচ্চার এদের রাস্তার ফালায় একটা বাচ্চা কিন্তু শীতের কারণে, ঠান্ডার কারণে কিছুদিন আগে মারা গেছে। এই বাচ্চাটা মারা গেছে। আর সবচেয়ে বেশি আমার হৃদয়ে লাড়া দিছে একটা দৃশ্য দেখা, 4 বছরের একটা বোন দুইটা বাচ্চারা ফালাই গেছে না, এর মধ্যে একটা বাচ্চার বয়স ছিল 4 বছর। এই 4 বছরের মেয়েটা তার ছোট্ট বাইটারে শীতের মধ্যে বুকে আগলায় ধরে চিৎকার শুরু করছে। কথা বুঝতেছে? সে তো ছোট মানুষ, সে তো অবুঝ, মাত্র 4 বছরের বাচ্চা, কথাই তো বলতে পারবে। এই বাচ্চাটা তার বাইটারে কি মহব্বত করে বুকে আগলায় ধইরা, শীতে নিজেও কাঁপতেছে, বাইটারে ধরে চিল্লাইতেছে। এই ঠান্ডার কারণে, গরম পানি শরীরে ফালানোর কারণে ছেলেটা মারা গেছে। বলুন বাংলাদেশের প্রশাসন কি পদক্ষেপ নিছে? বলেন কি নিছে? দেখলাম কি জানে কি করছে, কিন্তু আমি এখনো স্পষ্ট কোনো দেখতে পাই না যে বিচারের আওতায় নিছে। প্রকাশ্যে জাতির সামনে আইনটা শাস্তি দেওয়ার দরকার ছিল, নেক্সট টাইমে যেন এমন সাহস কেউ না পায়। কিন্তু বিচারের হবে না, বিচারের বউ হবে না। এই বাংলাদেশে বিচার হয় না, এই বাংলাদেশে বিচার হয় না। এই জন্যই মানুষ এখন দিন তো দিন অপরাধ নিজের হাতে তুলে নিচ্ছে, কারণ প্রশাসনের প্রতি মানুষের আর বিশ্বাস নাই, আস্থা নাই। আপনি একটা সুরে ধরছেন, ধরে আপনার জেলে দিবার আগে, পুলিশের কাছে দিবার আগে পুলিশে ছেড়ে দেয়, তখন নেক্সট টাইম এই সুরে ধরলে কি শ্রোতারা, জনগণ তার পুলিশের কাছে দিব? তখন এটার ভিড়ে মেরা লাগে, পরে কয় মব সৃষ্টি করছে, পরে কয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রশাসনের লোক, এদেরকে সাইজ করা দরকার। তোরা সৃষ্টিঙ্খলা, তোরা চুরি ডাকাতি করলে এদেরকে ধরে দিবার আগে তোরা ছেড়ে দেয়, তাস্কিয়া জামিন দেওয়া দেয়। ভালো মানুষ জেলে পয়সা মরতেছে, এদের জামিন হয় না, সুদ ডাকাতের জামিন হয়। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম জেলখানায় নিরপরাধ মানুষগুলাকে জেলখানায় ঢুকায় রাখছে, একজনের জামিন হয় না, একজনের জামিন হয় না। তাবিলের চেয়ে আমরা নিকৃষ্ট, এটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই। কিছুদিন আগে আপনারা দেখছেন এক মহিলা সরকারি চাকরি করে, মনে হয় এই মহিলা করলো কি, 8-10টা কুকুরের ছানারে দইরা বস্তার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া মুখ বান্ধা এটারে পানি ফালাইছে, ফালাইছে পরে এই বাচ্চাগুলি মারা গেছে। মা কুকুর নিয়ে আসে না, এটার বাচ্চারে তালাশ করতেছে, চতুর্দিকে তালাশ করতে করতে আর তো তার বাচ্চা পায় না, পাগলের মতো কুকুর নিয়ে ঘুরতেছে। তার চেহারা দেখলেই বোঝা যায় যে বাচ্চা হারাইয়া কুকুর নিটা পাগলের মতো হয়ে গেছে।
দুধ পান করাইতে পারতেছে না, স্তনে ব্যথা শুরু হয়ে গেছে। তো মানুষরূপী জানোয়ারটা তো এই বাচ্চাগুলোর মাইরা ফেলাই। কারণ ঘটনা হইল কি, বাচ্চাটা তো চিল্লাইতেছে, কুকুর নিয়ে চিল্লাইতেছে, চতুর্দিকে ঘুরতেছে, পাগল পাগল হইয়া যেদিকে যায় দৌড়াদৌড়ি করতেছে। এই যে কুকুর হইল, চতুষ্পদ জানোয়ার হইল, মা তো কথা কয় না, সন্তান হারাইছে না। কুকুর নি মা, কুকুর নি মা, কুকুরটা পাগলের মতো ঘুরতেছে তার সন্তানের জন্য। শেষে দুইটা বাচ্চা কোথার থেকে যেন আনছে, আইনের সামনে দিছে। তার নিজের সন্তান মনে করি, এগুলোর দিকে পাগলের মতো হয়ে গেছে। আমি ভিডিওতে দেখছি, পাগলের মতো হয়ে গেছে, এগুলোর দুধ পান করাইতেছে। চিন্তা করলাম, একটা কুকুর, মা কুকুর, তার বাচ্চার জন্য তার ভিতরে কতটা দরদ। হারুন ইজাহার সাহেব হাফিজাহুল্লাহ উম্মতের দরদি হইয়া প্রত্যেকটা আলেমদেরকে বাইর করার জন্য উনি যেই পরিমাণ চেষ্টা চালাইতেছে, বাংলাদেশে কি আলেম ওলামা কম আছে? কিন্তু উনার মতো আপনি কয়জন পাইবেন? উনি নিজে কারা নির্যাতিত একজন আলেম। সারাটা বাংলাদেশের যত জায়গায় আলেমদেরকে বন্দী করে রাখছে এই হারুন ইজাহার সাহেব, সব জায়গায় নিজের টাকা দিয়া যেভাবেই হোক উম্মতের দরদি হয়ে আলেমদের পিছনে খাটতেছে, মেহনত করতেছে। উনার পাশে যদি আরো 10টা আলেম দাঁড়াইতো এরকম। আপনি দেখছেন, একজন সমন্বয়কে দইরা জেলখানায় নিছিল আমাদের হবিগঞ্জে। সব যুবকরা জেলখানা ঘেরাও করছে, প্রশাসন বাধ্য হয়েছে তারা ছাইরা দিতে। আমরার একজন আলেমরে দইরা নিলে কয়টা আলেম মাডলামে ফাকনা ফাকনা কথা কইবার লাগে মৌলবি সবার আগে দিয়া ফান খায়। আর ফেসবুক একটা পাইছে, তাই সাংবাদিক হয়ে গেছে। মসজিদের কোন আনমাজে বই 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 সারে। এদিকে সবচেয়ে দাজ্জাল মার্কা এই মৌলবিগুলা কিয়ামতের আলামত। ফেতনা লাগাই মৌলবি, ডিডি খালি বইবে ফান খাইব আর ফাকনা ফাকনা আলাপ করব। দেখবেন যত জায়গায় বিতর্কিত লেখা আছে সবগুলা দেখবেন এই মৌলবি। আমি যত জায়গায় গালি দেখি সব দেখি টুপিদারিওয়ালা। কেড়ে দিই তোরকে হায়ালত জানাই, ফেসবুক তো বেটা আমরাও চালাই। আজ পর্যন্ত একটা কমেন্টস কোনো আনো করলাম না। তোরা ফেসবুক চালাস তো কি হয়েছে? সাংবাদিক হয়েছে গা? তোর কি ফলোয়ার আমাদের কম? দেখছো কোনোদিন বলতে পারবি যে আসামি অথবা হুজুর একটা ইয়ে করছে? এই 1.5 টিকা আমি যে মাঝে মাঝে রাগ করে বলি 1.5 টিকা মৌলবি কেন বলি? তোরা যে এইগুলা গালাগালি লেখস, মানুষের তো মোবাইলে টান্দা দেখে টুপি আর দাড়ি, তখন তো আমার টুপি আর দাড়ির উপরে বদনাম হয়। তোর তো হায়া লজ্জা নাই, কিন্তু টুপি আর দাড়ির তো দাম আছে। এটার মান সম্মান তো তোরা মারতেছিস যে কোনো বিষয়। কেন তোরা পারস না? এই লেখালেখি না কইরা, মানুষের গালি গালাস না কইরা পক্ষে লেখ। যত সমালোচনার লেখা আছে সব দেখবেন মৌলবি। বাধ্য হয়ে বলতেছি তো, বললে আবার এই মৌলবীরই দেখবেন কালকে আবার বিরোধিতা করে। তো এদের কোনো কাম কাজ নাই। তো যারা শুধু মসজিদ নিয়ে আছে এদের কোনো কাম কাজ নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি কাজ আছে? বেটা তুই একটা ব্যবসা কর ফাঁকা দিয়ে, তুই একটা কাজে তাক তুলে মানুষের সমালোচনা করার সুযোগ পাবি না। তো সারাদিন মসজিদও তাকার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো কাজই নাই। সারাদিন তাকে অবসর। আর যত লেখালেখি আসবে দেখবেন গালাগালি আছে সব টুফিয়ার দাঁড়িয়েওয়ালা। কেন রে ভাই? তোদের কারণে তো মান সম্মান যায় আমাদের। মানুষের জিগায় যায়, দেখেন লেখছে কেন, গালি দেয়, টান দেয়, দেখি মৌলবি উপরে তো তুতো বলার তো আবার নিজের উপরে পড়ে। না বলতে পারি না সইতে। আমার যুবক ভাইয়ারা শোনো, যুবকরা যদি হবিগঞ্জ জেলার প্রশাসন ঘেরাও করতে পারে, জেলখানা ঘেরাও করে তার বাইরে ছুড়ে আনতে পারে, আমরা কি আলেমরা কম বাংলাদেশ? আমরা একজন আলেমরে নিলে কেন আমরা সবাই নামি না? কেন নামতে পারি না? আমাদের আলেমরা জেলখানায় বইরা বইরা মরতেছে। 18 বছর 19 বছর হয়ে গেছে একটা আলেমরা জেলখানায়, নিরপরাধ। সে নিজেও জানে তার অপরাধ। তারা সারার জন্য কেউ তদবির করে না, একমাত্র হারুন ইজাহার সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত বাড়ায় দেন। নিঃস্বার্থ একজন আলেম। হারুন ইজাহার সাহেবের মতো বাংলাদেশে আরেকজন আলেম আপনি দেখাইতে পারবেন না। উম্মতের এত দরদি একটা লোক আপনি দেখাইতে পারবেন না। আমার সবগুলা হইল এই শেয়ারের পাগল, সবগুলা শেয়ারের পাগল, সবগুলা স্বার্থের পাগল। একমাত্র উম্মতের দরদি এই হারুন ইজাহার সাহেব কাজ করতেছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে আল্লাহ বরকত বাড়ায় দেন। গোপনে গোপনে কাজ করতেছে। নিজের টাকা পয়সা শেষ। কয়েকবার জেল কাটছে, কয়েকবার নির্যাতিত হয়েছে শেখ হাসিনার আমল। তো আমার প্রশ্নটা, দুঃখটা এই জায়গা, আমরার ব্রাহ্মণবাড়িয়া হোক, হবিগঞ্জ হোক, সিলেট হোক, ঢাকা হোক, যে কোনো প্রান্তে হোক, কোনো আলেমকে যদি ধরে সব মৌলবীরা মাঠে নামবে। কথা বুঝতেছেন? সব মাঠে নামতে হবে। কদিন আগে একটা কথা বলছিলাম যে আমাদের বড় আলেমরা যদি জেলখানায় নেয়, আমরা মাঠে নামি, প্রতিবাদ করি। কিন্তু আমরার মতো শুরুরা যদি কেউ ধরে নেয়, বড় বড় আলেমরা আর খবর নাই।
তো তোমরা বড় হয়েছে দিকে তোমরা ফক্কি মাডেল আনতাম খালি আমরা, তা আমরা যে তোমাদের ফক্ক নিয়ে মাডেল আমি আমরাও তৈরি নিলে তোমরা কোনো ভূমিকা থাকে না। আমার কথাটা কি বাস্তব না বাস্তব? আজকে ব্রাহ্মণবাড়িয়ার বড় কোনো একজন আলেমরা ধরে নো, দেখবেন উনি ডাক দেওয়ান লাগে না, মহব্বতে সবাই মাডেল আনতেছে, কিন্তু আপনাদের মধ্যে একজনকে ধরে নিলে এই হুজুর আপনারা চিনেও না। এরকমটা কেন হচ্ছে? এই কারণে আস্তে আস্তে মানুষ গড় গুছায় গাছায় গড় উঠতে যেতেছে যে না এরা দৈরা মাইরা লাগে আমরা দেখার বিষয়। কারণ হলো আমরা যখন বিপদে পড়ি এরা আমরার জন্য আর মুখ খুলে না। এরা মনে করে আমরা হইলাম জাতির রাহবা, আমরারও দৈরা নিব, হেরা মাডেলাম, এরারও দৈরা নিয়ে কুবাই এলাক আমরা দেখার বিষয়। এই বৈষম্য দূর করতে হবে, আপনাদের উদারতা বাড়াইতে হবে, সংকীর্ণতা কমাইতে হবে। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু আমার সব কথা সবার কাছে ভালো লাগে না, এই জন্য আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করে, গালাগালি করে, কিন্তু আমি মাঝে মধ্যে উচিত কথা বেশি বলে ভালো। এটা আমার জন্য আসলে ছোট বয়সে তো উচিত কথা বলা ঠিক না। অনেকেই আমার বিরুদ্ধে লেখালেখি করে, কিন্তু ভাই বাস্তবতা মিলাইয়া দেখেন, কথাকে আমার স্বার্থে বলছি না উম্মার স্বার্থে বলছি? আমার কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি এটা হলো আমরা ঐক্যবদ্ধ হতে হবে। কথা বুঝতেছেন? আমরা যদি এখন বিচ্ছিন্নভাবে থাকি আমাদের পায়ের নিচে কিন্তু মাটি নাই। আপনারা বুঝতেছেন যে এখন দেশ আমরা হয়ে গেছি কিচ্ছুই না। ওই আগের নাটকের প্রধান চরিত্রে এখন হুজুররা রেডি হইতেছে। 16 বছর যে নাটকের প্রধান চরিত্রে আমাদেরকে রাখা হয়েছিল, এখনো প্রত্যেকটা নাটকের প্রধান চরিত্রে আমাদেরকে ঢুকানো হচ্ছে। 16 বছর যারা যেই কাঠ দিয়া যেই নাটক দিয়া চলছে, এখনো যারা আসবে অথবা আসতেছে এরাও ওই হুজুরদেরকে ফাটার বলি হইয়া আবার ক্ষমতায় যাবে। তা আপনারা কি সারা জীবন হুজুরা খালি আমরা টিস্যুর মতো ব্যবহার হব? আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার দরকার না? কিন্তু এটা কি ফেসবুকে গালাগালি হইয়া? শালীনতা বজায় রাখতে হবে। জাতিকে আমরা যেন না হাসাই, মানুষকে হাসাইলে সমস্যা। আমাদেরকে মানুষ যেন পাতলা মনে না করে। আপনি যে ফেসবুকে গালাগালি করেন, পোস্ট করেন, লেখেন, এতে কি আপনার ওজন বাড়ে? আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু, আপনার ওজন কমতেছে, আপনার মানুষ পাতলা হইব। এই জন্য সব জায়গায় লেখালেখি যায় না, মানুষের গালাগালি করেন, যুক্তি দিয়া কথা বলেন। আপনি যে এইগুলো করতেছেন আপনার মানুষের কাছে ওজন আপনার কমতেছে। এই জন্য আমরা কাজ করতে হবে ভাই।